নমস্কার বন্ধুরা, শিল্পী মোটিভেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের গল্প পতিতা মা। মা, এই মাসে এক্সাম ফিসটা দিতে হবে। তোমাকে তো কালকেই বললাম, কই এখনো দিলে না তো? রেহান বলল, কাল বললেই কি আজ হয় বাবা? তবে 2-1 দিনের মধ্যেই আমি জোগাড় করে দেব। মা, আমার একটা ল্যাপটপ লাগবে, কতদিন ধরে বলছি মা। মেয়ে চুমকি বলে ওঠে, সব হবে মা। ছেলে মেয়ে দুজনকেই আশ্বস্ত করে কনক। এই দুজনের জন্যই তো তার বেঁচে থাকা। কত স্বপ্ন তার 2 ছেলে মেয়েকে নিয়ে, যে তারা একদিন প্রতিষ্ঠিত হবে, ওদের জন্য ওর গর্ব হবে। ভাতের ফ্যানটা গলিয়ে তাড়াতাড়ি তরকারি বসায় কনক, সেরে ফেলে রাতের রান্না। খেয়ে বিছানায় শুয়ে শুয়ে ভাবতে থাকে ফেলে আসা দিনগুলোর কথা। গরিবের মেয়ে কনক, 3 দাদার পর একমাত্র বোন সে। তাই হতদরিদ্র পরিবারের হলেও কনকের বাবা রামদোলাল বাবু সাধ্যমতো একটু সচ্ছল পরিবারে বিয়ে দিতে চেয়েছিলেন মাহারা মেয়েটাকে। গোপালের সাথে সম্বন্ধ হয় কনকের। রাজমিস্ত্রির কাজ করে সে, বাবা মায়ের একমাত্র সন্তান। মোটামুটি ভালোভাবেই সংসার চলে যায় ওদের। কনকের বাবা শান্ত স্বভাবের গোপালকে বেশ পছন্দ হয়, তাই একটা ভালো দিন দেখে গোপালের সাথে বিয়ে দেন মেয়ে কনকের। বিয়ে করে শ্বশুরবাড়ি এলো কনক। শাশুড়ির মাতৃস্নেহে আর স্বামীর সোহাগে ভালোই কাটছিল কনকের দিনগুলো। অসুস্থ শ্বশুরের দেখভালের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল সে। পাকা গৃহিণীর মতো সংসার পাতল সে স্বামী শ্বশুর শাশুড়ি নিয়ে। গোপাল খুবই ভদ্র স্বভাবের ছেলে, আস্তে কথা বলে, সবাইকে সম্মান করে, কারোর সাথে তার বিবাদ নেই। পাড়ার সবাই ভালোবাসে গোপালকে। গোপাল সারাদিন খেটে সবসময় চেষ্টা করে তার পরিবারকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখতে। কনকও সাধ্যমতো চেষ্টা করে গোপালকে আর তার পরিবারের সবার খেয়াল রাখতে। বছর ঘুরল, কনকের কুল জুড়ে এক চাঁদপনা ছেলে এলো। গোপাল আদর করে নাম রাখলো রোহন। গোপালের মা তো নাতিকে পেয়ে খুব খুশি, কোল থেকে নামায় না তাকে একদম। রোহন বড় হতে থাকলো। 2 বছর পরে কনকের কোল জুড়ে এলো চুমকি। গোপাল নিজের অভাবের জন্য বেশি লেখাপড়া করতে পারেনি, তাই গোপালের স্বপ্ন তার ছেলে মেয়েকে সে অনেক লেখাপড়া শেখাবে, 10-এর একজন করবে। এক বুক স্বপ্ন ভরা ছিল গোপালের বুকে। কনকও সাথ দিত ওর। ওদের দুজনের স্বপ্ন তাদের ছেলে মেয়ে তাদের না পারাগুলো পারুক, না জানাগুলো জানুক। 5 বছর বয়স রোহানের। ভর্তি করেছে মফস্বলের এক নামজাদা স্কুলে। অনেক স্বপ্ন তো তাকে ঘিরে। যখন রোহান স্কুল ইউনিফর্ম, পায়ে বুট, কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যায়, মনটা ভরে যায় কনকের। রোহান চুমকির লেখাপড়ায় খুব মনোযোগ। চুমকিকে কনক নিজেই পড়ায়, আর রোহানের জন্য বাড়িতে মাস্টারমশাই আসেন পড়াতে। মাঝে মাঝে কনক বলে, সারাদিন এত পরিশ্রম করছো, তাও সংসার টানতে হিমশিম খেতে হচ্ছে। চুমকি বড় হলে ও লেখাপড়ার খরচ যোগান দিতে আরও টাকার দরকার হবে। গোপাল কনককে বলে, চিন্তা করো না, যত কষ্ট হোক আমি ওদের লেখাপড়া করতে কোনো বাধা আসতে দেব না। কনক আজকাল বিড়ি বাঁধে, হাতের কাজ করে যতটুকু সাহায্য হয়। শাশুড়িও সাহায্য করে কনককে, কিন্তু ঈশ্বর বোধ হয় সবটা এত ভালোভাবে ভাবেননি। কনকের পরিবারে নেমে এলো দুঃখের কালো ছায়া। উঁচু বাড়ির প্লাস্টার করতে গিয়ে ভাড়া থেকে পড়ে গিয়ে প্রাণ হারালো গোপাল। একরা স্বপ্ন বুকে নিয়েই হাহাকার পড়ে গেল সংসারে। শেষ হয়ে গেল পরিবারের প্রত্যেকটা মানুষের স্বপ্ন। কি করবে এখন কনক সংসার সন্তানদের নিয়ে? ওর মনে হলো যেন সমুদ্রের মাঝে ও একা, ও দিগ্ভ্রান্ত, একাকী এক পথিক। গোপালের মৃত্যুর পর সমস্ত নিয়মকানুন মেনে সাধ্য শান্তি শেষ হলো, কিন্তু এবার দুমুঠো খাওয়ার জুটবে কোথা থেকে কনক 5 জন মানুষের খাওয়ার জোটাবে? ছেলে স্কুল যাওয়া বন্ধ হলো, টিউশনির মাস্টারমশাইয়ের আসা বন্ধ হলো। শ্বশুর বিছানায় শয্যাশায়ী, শাশুড়ি হাই প্রেশার, সুগার। কি করে এই মানুষগুলোকে ভালো রাখবে এখন? দিনের পর দিন আধপেটা খেয়ে, কখনো না খেয়ে দিন কাটাতে লাগলো কনকের পরিবারের। খিদের জ্বালায় কান্নাকাটি করতে লাগলো বাচ্চারা।
কনক পাগলের মতো একটা কাজের জন্য মানুষের হাতে পায়ে পড়তে লাগলো। কিন্তু অশিক্ষিত কনককে কে দেবে কাজ? কে বিশ্বাস করবে ওকে? শেষে কনক মানুষের বাড়ি গিয়ে কাকুতি মিনতি করলো অনেক একটা কাজের জন্য, কিন্তু অসহায় কনকের পাশে কেউ দাঁড়ালো না। 3-4 দিন শুধু জল খেয়ে কাটালো কনক। শরীর যেন দুর্বল হয়ে আসছে, শক্তি নেই উঠে দাঁড়াবার। কিন্তু থামলে তো চলবে না, বাচ্চা দুটোকে বাঁচাতে হবে যে তাকে। বৃদ্ধ বাবা, অসুস্থ 3 দাদা দিনমজুরের কাজ করে নিজেদের সংসার নিয়ে হিমশিম খায়। সামান্য ওষুধ কেনার টাকার জন্য কনকের বাবাকে হাত পাততে হয় ছেলেদের কাছে। তাহলে কনক কোথায় যাবে এখন? একদিন বিকেলে শিবু কনকের সাথে দেখা করলো। শিবু পাড়ার মস্তান, গোছের কম বয়সী ছোকরা। সবাই বলে শিবু নাকি খুব খারাপ ছেলে। এহেন শিবু কনকের সাথে দেখা করতে এসেছে দেখে কনক অবাক হলো। বৌদি, তোমার বাচ্চা আর সংসার বাঁচাতে হলে একটাই রাস্তা আছে। যদি রাজি থাকো তো কালকেই আমার সাথে শহরে চলো।